ও নিরাপদ ছিলেন, দিন ইসলাম পালন করার সুযোগ ছিল না। সেই মক্কা আবার যখন আল্লাহর নবী বিজয় লাভ করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় হিসেবে মক্কা বিজয়ের দিন কি করেছিলেন? নামাজ পড়েছিলেন। কয় রাকাত? 8 রাকাত মক্কা বিজয়ের নামাজ পড়েছিলেন, শুকরিয়ার নামাজ। এটাকে বলা হয় শুকরিয়ার নামাজ। এই জন্য আমাদের শুকরিয়া আদায় করতে হবে নামাজের মাধ্যমে। যদি কোনো জায়গায় ভালো চাকরি হয়, শুকরিয়া আদায় করব, নামাজ পড়ব 2 রাকাত, যে আল্লাহ তুমি আমি উপযুক্ত ছিলাম না, তুমি আমাকে এরকম ভালো একটা চাকরির ব্যবস্থা করেছো, একটা জবের ব্যবস্থা করেছো। ইয়া আল্লাহ আমি তো উপযুক্ত ছিলাম না, তুমি আমাকে ব্যবসার মধ্যে এত লক্ষ টাকা লাভ দিয়েছ। এরকম করে নিয়ত করে আল্লাহ শুকরিয়ার নামাজ পড়তেছি, আল্লাহু আকবার, এরকম নিয়ত করে শুকরিয়ার নামাজ পড়তে হবে। তো বিজয়ের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়ার নামাজ পড়েছিলেন। এখন আমরা যে বিজয় পালন করি, আমাদের বিজয়ের মধ্যে নামাজ আছে? আছে নাকি? নাই। বিজয়ের মধ্যে আছে ফুল দেওয়া, নীরবতা পালন করা, পারলে গান গাওয়া, আরো পারলে নর্তকী দিয়ে নাচ করা। আছে না নাই? আছে। তো বলেন, এটা কি আল্লাহ শুকরিয়া হলো না আল্লাহর গজব নিয়ে আসা হলো? তো আপনারা কি করেন? স্বাধীনতা পেয়েছেন সেই জন্য নাচ গান করেন। তো এই জন্য আসল স্বাধীনতা কি আসলেই পেয়েছেন? কথা বললে তো লম্বা হয়ে যাবে। বলেন, এই দেশে কি আসলে আপনাদের স্বাধীনতা আছে? নাই। আসলে যদি স্বাধীনতা থাকতো, তো আমাদের এইখানে এই দেশে কি হবে না হবে এটা অন্য দেশ থেকে কেন ফর্মুলা দেওয়া হয়? আমরা নিজেরা কোনো কিছু দিলে এটা হয় না, এটা বাতিল হয়ে যায়। এই দেশ কেমনে পরিচালনা হবে এটা বাহির থেকে আনা হয়। আমরা বাহিরে গিয়ে পরামর্শ নিয়ে আসি, কারণ এই দেশের পরামর্শ এই দেশে চলে না। কেন? কারণ আল্লাহ শুকরিয়া আদায় করেন নাই। যে এক সময় আমাদের এই দেশে 1971-এর আগে এই দেশের মানুষ অনেক কষ্ট করে জীবন যাপন করতে হয়েছে। আমাদেরকে অন্য দেশে গিয়ে পাসপোর্ট আনতে হতো, এখানে কোনো পাসপোর্ট অফিস ছিল না, বা ভালো ভালো জায়গাগুলো আমাদের পোস্টিং ছিল না, ওই দেশের পোস্টিং হতো। এগুলো কষ্টের কারণেই তো সবগুলো কষ্ট দুঃখ এক জায়গায় হয়ে বিস্ফোরণ হয়ে 9 মাস যুদ্ধ করে আমরা স্বাধীনতা লাভ করেছি। এবার বলেন, স্বাধীনতা লাভ করার পর এটা আল্লাহ তাআলা না দিলে হইতো? কত দেশ আছে না স্বাধীন হইতে চাচ্ছে, পারতেছে? আল্লাহ আমাদেরকে দিয়েছেন, তো শুকরিয়া আদায় স্বরূপ আমাদের পড়ার দরকার ছিল নামাজ। আমরা গড়লাম কি? নর্তকী নাচাইলাম, গান গাইলাম, সবাই মিলে নাচ করলাম। তো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় যেহেতু হয় নাই, আল্লাহর নিয়ামতের নাশুকরিও করলে আল্লাহ নিয়ামত বাড়াই দেয় না কমাই ফেলে? কমাই ফেলে। এই জন্য আমাদের স্বাধীনতা কমে গেছে, এই জন্য স্বাধীনতা আমাদের নাই। এই জন্য যেই কাজ যেটা যেভাবে করতে হয়, আল্লাহ তাআলা যেই কাজে ব্যবহার করতে বলেছেন আমাদেরকে সেই কাজে ব্যবহার করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় পাওয়ার পর আল্লাহর নবী নামাজ পড়েছিলেন। আমরা বিজয় পাওয়ার পরে, স্বাধীনতা পাওয়ার পরে আমরা নামাজ পড়ি না, নামাজ দিয়ে আদায় করি না। এই জন্য আমাদের স্বাধীনতা এটাও স্থায়িত্ব নাই, বিজয়েরও স্থায়িত্ব নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, নামাজের পরে দোয়া শিক্ষা দিয়েছেন। অধিকাংশ সব হাদিস, প্রায় হাদিস শরীফের মধ্যে এই দোয়াটা আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন, নামাজের পরে দোয়া শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরামকে। দোয়া কি? নামাজের পরে সবাই এই দোয়াটা পড়বেন। আমরা তো নামাজ পড়ে তাড়াতাড়ি দোয়া শুরু করি কি? হাত তুলে দোয়া। হাত তুলে দোয়ার কথা না, দোয়া মুখে পড়বেন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াটা আল্লাহ নবী সবসময় পড়েছেন, প্রত্যেক নামাজের পরে পড়েছেন। এটা পড়া সুন্নত, এটা পড়া কি? সুন্নত। যারা পালন করবে এরা সুন্নি, আর পালন না করলে সুন্নি হবে না। আমাদের দেশে সুন্নি মানে সুন্নত পালন করলে সুন্নি, নাকি সুন্নত না পালন না করলেও সুন্নি? পালন করে করে সুন্নি হবেন। রাসূলুল্লাহ নামাজের পরে দোয়া করতেন, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু। রাসূলুল্লাহ কয়েকটা দোয়া বেশি বেশি পড়তেন সব সময়। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা। আল্লাহ তুমি যাকে দিবা, তুমি যারে দিবা, সেটা তুমি যতবার দিতে চাও পারবে, কেউ বাধা দেওয়ার শক্তি পৃথিবীতে নাই। আর যদি কেউকে তুমি না দাও, পুরো পৃথিবী একত্রিত হয়ে কাউকে দিতে চাইলেও পারবে না। ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু। আল্লাহ তুমি ভালো করলে ভালো, তুমি ভালো না করলে ভালো হতে পারবে না। শক্তি সবকিছু কার? আল্লাহর। এই জন্য রাসূলুল্লাহ দোয়া করতেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। ইয়া আল্লাহ
হুসনে ইবাদাতিক, সুন্দর করে যেন ইবাদত করতে পারি, আমি যেন তুমি আল্লাহর জিকির করতে পারি, আমি যেন সুন্দরভাবে তোমার শুকরিয়া আদায় করতে পারি, এই সবগুলো করার জন্য শক্তি সামর্থ্য আমি আল্লাহ তোমার কাছে চাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতে পারার জন্য আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, শুকরিয়া আদায় করার জন্য আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, জিকির করতে পারার জন্য আল্লাহর কাছে সাহায্য সহযোগিতা চেয়েছেন। এই জন্য আমরা আল্লাহ শুকরিয়া আদায় করব, আবার শুকরিয়া যেন আদায় করতে পারি সেই জন্য আল্লাহর কাছে সাহায্য চাইব। আল্লাহকে বলবো যে আল্লাহ তুমি আমাকে তোমার শুকরিয়া আদায় করার জন্য তুমি আল্লাহ আমাকে তৌফিক দিয়ে দাও। সুবহানাল্লাহ। একটা দোয়া আপনাদেরকে বলি, কখনো কি আমরা এই দোয়া, আমরা সবসময় দোয়া করি নিজেদের জন্য যে আল্লাহ মেয়েটা বড় হয়ে যাচ্ছে, একটু বিয়ের ব্যবস্থা করে দাও, আল্লাহ চাকরি হচ্ছে না, একটা ভালো জায়গায় চাকরির ব্যবস্থা করে দাও, অথবা চাকরি যেটা আছে আল্লাহ পছন্দ হচ্ছে না, আর একটু ভালো জায়গায় চাকরি দাও, অথবা আল্লাহ আমার যে বসটা এটা ভালো না, একটা ভালো বসের ব্যবস্থা করো, নাইলে আমার অন্য জায়গায় চাকরির ব্যবস্থা করো। সব সময় নিজেদের স্বার্থের জন্য দোয়া করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহ আমি তোমার কাছে তৌফিক চাই, তুমি আল্লাহর মুহাব্বত যেন আমি বন্দার দিলের ভিতরে ঢুকে যায়। সুবহানাল্লাহ। দোয়া করবেন কি যে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, তোমার মুহাব্বত, তোমার নবীর মুহাব্বত আমার দিলের মধ্যে, অন্তরের মধ্যে তুমি জায়গা দিয়ে দাও। সুবহানাল্লাহ। এরকম দোয়া করবেন। কখনো এই দোয়াটা আমরা করি নাই যে আল্লাহ তুমি আমারে ভালোবাসো, আমি তোমার ভালোবাসা চাই, এই দোয়াটা আমাদের করা হয় না। এই জন্য আজকে থেকে এই দোয়া করব, নিজেদের জন্য দোয়া করব, পরিবার আত্মীয় স্বজনের জন্য দোয়া করব, সাথে সাথে এই দোয়াটা করব যে আল্লাহ তুমি আল্লাহর মুহাব্বত, তোমার নবীর মুহাব্বত যেন আমার দিলের মধ্যে চলে আসে, আমার দিলটা তুমি আল্লাহর মুহাব্বতে, তোমার নবীর মুহাব্বতে আমার দিলটা ভরপুর করে দাও। সুবহানাল্লাহ। এরকম দোয়া করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের জন্য আশ্চর্যজনক একটা জিনিস হলো, মুমিন লাভ হলেও লাভ, ক্ষতি হলেও লাভ। বলেন, মুমিনের কি লাভ হলেও তো লাভ, ক্ষতি হলেও লাভ। কিরকম? মুমিনের সব কিছু লাভ। আজাবান লিল মুমিন, রাসূলুল্লাহ বলেন আজাবান লিল মুমিন ইন আমরাহু কুল্লুহু খাইর। মুমিনের প্রত্যেকটা জিনিস ভালো, কাটা ফুটলেও ভালো, মুসিবত আসলেও ভালো। কখন? রাসূলুল্লাহ বলেন ইন আসাবাতহু সাররা, যদি কোনো খুশির সংবাদ আসে, ফাশাকারা, খুশির সংবাদটা পাওয়ার কারণে সে শুকরিয়া আদায় করলো, ফাকানা খায়রুল লাহু, শুকরিয়া আদায় করার সাথে সাথে, নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে নিয়ামতটা আরো বাড়াই দেন। সুবহানাল্লাহ। তাহলে এটা তার জন্য ভালো হলো। ওয়াইন আসাবাতহু দাররা, যদি তার উপর কোনো বিপদ আসলো, ফাসাবারা, বিপদটা আসার কারণে সে যদি ধৈর্য ধারণ করে, ফাকানা খায়রুল লাহু, ধৈর্য ধারণ করার কারণে তার বিপদ আসছে, ধৈর্য ধারণ করছে, সাথে সাথে ওই বিপদের বদলায় আল্লাহ তাআলা তাকে সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, প্রত্যেকটা ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা গুনে গুনে দিবেন, আর যারা ধৈর্যশীল তাদের সওয়াব আল্লাহ তাআলা গোনা ছাড়া অগণিত দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য সবর, ধৈর্য ধারণ করার সওয়াব বেশি আল্লাহর কাছে। তাহলে বলেন, মুমিনের কোনো ক্ষতি আছে নাকি শুধু লাভেই লাভ? লাভেই লাভ। রাসূলুল্লাহ বলেন, কোনো একজন মুমিন যদি একটা কাটা ফুটে, কোনো মুমিনের উপর যদি কোনো বিপদ আসে, কোনো মুমিনের যদি একটু আঙ্গুলের মধ্যে রক্ত বের হয়, যত ধরনের বিপদ আসবে, বিপদ যত বড় সম্মান তত বেশি। সুবহানাল্লাহ। শুধু ধৈর্য ধারণ করতে হবে এবং দোয়া করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। বিপদে ধৈর্য দ্বারা হওয়া যাবে না। আমাদের মানুষরা বিপদ আসলেই, অধিকাংশ মানুষ বিপদ আসলে ভেঙে পড়ে, বিপদ আসলে ভেঙে যায়, বিপদ আসলে কষ্ট হয়, বলে যে মনে মনে আসে। অনেক সময় একবার হাসপাতালে গেছিলাম, ওখানে এক মা কান্না করতেছে, ছোট বাচ্চা মারা গেছেন। ছোট বাচ্চা মারা গেছেন এই জন্য এমন কান্না করে বলতেছে যে আল্লাহ আমার বাচ্চাটারে পাইলো। তো বাচ্চা দিছিলেন কে? আল্লাহ। যতদিন হায়াত নিয়ে আসছিল চলে গেছে, কিন্তু আমরা ধৈর্য ধরতে পারি না। এটা এই জন্য বিপদ যত বড়, সাহস আপনার অত বেশি থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী একটা ছোট্ট শিশুকে নিয়ে আসতেন। প্রায় সময় ওই বাচ্চাটাকে নিয়ে আসতেন,
কিছুদিন পর ওই সাহাবিকে দেখা যাচ্ছে না। আল্লাহ নবী খেয়াল করলেন যে এখানে একটা লোক বসতো, ছোট বাচ্চা নিয়ে আসতেও, এখন দেখা যায় না। সাহাবিদিকে জিজ্ঞাসা করলেন, এই লোকটা কোথায়? কয়েকদিন ধরে দেখছি না। সাহাবিরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওনার একটা ছোট্ট বাচ্চা ছিল, বাচ্চাটা মারা গেছে, এরপর থেকে এখানে আসে না। আল্লাহ নবী সাহাবা ইকরামকে নিয়ে ওই লোকের ঘরে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী নিজে গেলেন, গিয়ে দেখলেন যে উনি আসে। রাসূলুল্লাহ কাছে ডাকলেন, গেলেন ঘরে, বললেন যে কি হয়েছে তোমার, মসজিদে নববীতে আমার বয়ানে আসো না? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ছোট বাচ্চা ছিল, বাচ্চাটাকে নিয়ে প্রতিদিন আপনার দরবারে যেতাম, আপনার বয়ান, আপনার কথা, আপনার হাদিসগুলো আমি শুনতাম। হঠাৎ করে আমার বাচ্চাটা অসুখে মারা গেছে। এরপর থেকে আমি আপনার দরবারে যাই না এই কারণে, কারণ আমি যাওয়ার পর, আপনার দরবারে বসার পরে ওই জায়গাটা যখন দেখবো, যেই জায়গায় আমি বাচ্চাটা নিয়ে বসতাম, আমি গেলে আমার বাচ্চাটার কথা বেশি মনে পড়বে, আমি সহ্য করতে পারবো না ইয়া রাসূলুল্লাহ, সেই জন্য আমি আপনার মজলিসে আর যেতে পারি না। রাসূলুল্লাহ বললেন, ইসবির সাবরান জামিলা, তুমি খুব ভালো করে ধৈর্য ধারণ করো, আর মনে রাখবে আমার সাহাবী, তোমার এই বাচ্চাটা যদি বড় হতো, সর্বোচ্চ তোমার জন্য কি করত? দুনিয়ার কিছু খাবার দাবার তোমার জন্য ব্যবস্থা করত, ওষুধপত্র ব্যবস্থা করত, তোমার জন্য কিছু খাবার দাবারের ব্যবস্থা, এতটুকু হতো। কিন্তু এখন কি হয়েছে জানো? তোমার বাচ্চাটা যখন ইন্তেকাল করেছে, এই ছোট্ট বাচ্চাটা আল্লাহর দরবারে চলে গেছে এবং সে জান্নাতের চাবি নিয়ে দরজার সামনে, জান্নাতের দরজার সামনে তোমার জন্য দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। যখন তুমি যাবে, এই ছোট্ট শিশুকা তোমার জন্য জান্নাতের দরজার চাবি তোমার জন্য খুলে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য মুমিন বিপদ আসলেও আল্লাহ তাআলা তার জন্য যদি সবর ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা তার ফলাফল দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য শুকরিয়ার কথা বলছিলাম। শুকরিয়া যদি লাইন শাকারতুম, শুকরিয়া যদি করো, আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দেন, আর যদি শুকরিয়া আদায় করা না হয়, আল্লাহ তাআলা নিয়ামত কমিয়ে দেন। বুখারী শরীফের 3464 নম্বর হাদিসের মধ্যে, লম্বা হাদিস, হাদিসের মধ্যে একটি ঘটনা আসছে। ঘটনাটা কি? বনি ইসরাইলের যুগে 3 জন মানুষ ছিল, কথা খেয়াল করতে হবে। 3 জন মানুষ, একজন ছিল কুষ্ঠরোগী, কুষ্ঠরোগী ছিলেন, চামড়া সাদা হয়ে যায়, কুষ্ঠরোগী। আরেকজন ছিল টাক, মাথায় টাক, চুল নাই। আরেকজন ছিল অন্ধ। 3 ব্যক্তি ছিল বনি ইসরাইলের মধ্যে। আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করলেন। একজন ফেরেশতা তাদের কাছে পাঠাইলেন। ফেরেশতাটা গিয়ে প্রথমে গেল কুষ্ঠরোগীর কাছে, বলল, তুমি কি চাও? আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসছি। কুষ্ঠরোগী বলল, মানুষরা আমার চামড়া পছন্দ করে না, মানুষরা চায় আমাকে অপছন্দ করে, আমি চাই আমার শরীরটা সুন্দর হয়ে যাক। ফেরেশতা হাত বুলিয়ে দিলেন, শরীর সুন্দর হয়ে গেল। শরীর যখন সুন্দর হয়ে গেল, তখন ফেরেশতা তাকে বলল, আচ্ছা, তুমি তো এখন শরীর সুন্দর হয়ে গেছে তোমার, এখন তুমি কি চাও? কোন নিয়ামতটা তুমি বেশি পছন্দ করো? তো তখন লোকটা বলল, আমি তো এখন শরীর ভালো হয়ে গেছে, আমাকে একটা ওটের ব্যবস্থা করে দাও, আমি ওট চড়াই, উট লালন পালন করব। ফেরেশতা কি করলো? তার জন্য একটা ওটনির ব্যবস্থা করলো, ওটনি ব্যবস্থা করলো, গর্ভবতী ওট দিয়ে দিল তাকে। এবং তার জন্য ফেরেশতা দোয়া করে দিল, বলল যে আল্লাহ, আপনি এই ওটনির মধ্যে বরকত দেন, তার জন্য, তার যেন অগণিত অসংখ্য ওট তার মালিকানায় আপনি দিয়ে দেন। দোয়া করে দিলেন। এরপর ফেরেশতা গেল ওই টাকওয়ালার কাছে। ফেরেশতা তার কাছে গিয়ে বলল, ভাই, আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসছি, তোমার কি দুঃখ বলো? সে বলল, আমার মাথায় চুল নাই, মানুষরা আমাকে লজ্জা দেয়, আমি চাই যে আমার মাথার মধ্যে বেশি করে চুল হোক। তো ফেরেশতা হাত বুলিয়ে দিলেন, মাথায় চুল উঠে গেল। আচ্ছা, এখন তো তুমি মাথায় চুল উঠে গেছে, তুমি কোন নিয়ামত চাও? তখন টাকওয়ালা বলল, আমি চাই যে একটা গরু, এবং গরুর আমি ব্যবসা করব, বেশি বেশি যেন আমার গরু থাকে। তো তখন ফেরেশতা তার জন্য একটা গর্ভবতী ওটের গরুর ব্যবস্থা করে দিলেন। আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, এই গরুর মধ্যে আপনি বরকত দিয়ে দেন, অগণিত অসংখ্য গরু যেন তার থাকে। ফেরেশতা দোয়া করলেন, চলে গেলেন। তৃতীয় ব্যক্তি যে অন্ধ ছিল, তার কাছে গেলেন ফেরেশতা, গিয়ে বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, তোমার কি দুঃখ বলো? অন্ধ ব্যক্তি বলল, আমি দুনিয়া দেখি না, পৃথিবীর কোনো আলো বাতাস আমি বুঝতে পারি না, আমার চোখ যদি ভালো হয়ে যায়, আমাকে চোখটা ভালো করে দেন। ফেরেশতা চোখে হাত বুলিয়ে দিলেন, চোখ দৃষ্টি দেখতেছে, সে চোখে দেখতেছে। আচ্ছা, ফেরেশতা বলল, এবার বলেন আপনার কি দরকার, কোন নিয়ামত দরকার? তখন অন্ধ ব্যক্তি ভালো হয়ে যাওয়ার পর বলল, আমার ছাগল দরকার। তাকে একটি গর্ভবতী ছাগল দিলেন।
আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, এই যে ছাগল, এই ছাগলের মধ্যে আপনি বরকত দেন, এই লোকটার জন্য অসংখ্য অগণিত ছাগলের ব্যবস্থা করে দেন। ফেরেশতা দোয়া করে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার দোয়া তিনজনের জন্য কবুল করলেন, এবং যে কুষ্ঠরোগী ছিল তার অসংখ্য অগণিত ওট হয়ে গেল, আর যে ব্যক্তি টাকওয়ালা ছিল তার অসংখ্য অগণিত গরু হয়ে গেল, আর যে ব্যক্তি অন্ধ ছিল তার অসংখ্য অগণিত ছাগল হয়ে গেল। তিনজন খুব সুখে শান্তিতে ব্যবসা করতেছে, টাকা পয়সা হুলস্থুল টাকা পয়সা হয়ে গেল। দীর্ঘ সময় পর আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে একজন ভিক্ষুকের রূপ দিয়ে আল্লাহ তাআলা তাদের কাছে পাঠালেন। ফেরেশতা ভিক্ষুকের রূপ ধরে প্রথম ব্যক্তি যে কুষ্ঠরোগী ভালো ওটওয়ালা, অনেক ওট, তার কাছে আসলো। আসার পর ফেরেশতা তো, এটা তো ফেরেশতার রূপ নাই, ফকিরের রূপ ধরে আসছে। এসে ফকির বেশে ফকির বললেন যে ভাই দেখো, আমি মুসাফির, অনেক দূর থেকে আসতেছি, অনেক দূরে যাব, যাওয়ার কোনো সামান নাই, আমাকে একটা উট দেন, আমি গরিব মানুষ, কিছু টাকা দেন, উটটা দেন, আমি চলে যাব, একটা উট দেন, আপনার থেকে তো অনেক উট। তো কুষ্ঠরোগী বলল, আমি মানুষকে দিতে ফকির হয়ে যাচ্ছি, আমি আর দিতে পারবো না, যাও যাও চলে যাও। তখন ফেরেশতা, ও তো চেনে নাই যে ফেরেশতা, উনি তো ভিক্ষুকের রূপ ধরে এসেছেন। তো ফেরেশতা বললেন এভাবে তাকিয়ে, বলে ভাই তুমি ওই লোকটা না যার শরীরের মধ্যে কুষ্ঠরোগ ছিল, শরীরের মধ্যে গন্ধ ছিল, মানুষ তোমাকে অপছন্দ করত, আজকে তোমার শরীর সুন্দর হয়ে গেছে এবং আল্লাহর পক্ষ থেকে তোমাকে নিয়ামত দেওয়া হয়েছে, আর তুমি আমাকে দিচ্ছ না? সে বলল, না, আমি জন্মগতভাবে সুন্দর ছিলাম। কিসের অসুন্দর বলছে? আমার কখনো কুষ্ঠরোগ ছিল না, আর এই যে সম্পদ দেখছো এগুলো আমার বাপদাদা দিনের সম্পদ, আমি পেয়ে আসছি, আমি কষ্ট করে এগুলো কামাই করছি, আমার বাপদাদার থেকে পাওয়া সম্পদ, এরপর আমি আরো বাড়াইছি জোড়াইছি, আমি অনেক কিছু করছি, এত দোকানপাট, হ্যাঁ সব আমার, কেউ কোনো আল্লাহর পক্ষ থেকে আমি কোনো কিছু পাই নাই, চলে যাও। আল্লাহর নাশুকরি করলো সে। ফেরেশতা বলল, ঠিক আছে, যদি তোমার কথা সত্য হয় তাহলে তুমি আর আগে যেরকম ছিলা সেরকম যেন আল্লাহ তাআলা তোমাকে করে দেয়। ফেরেশতা চলে গেলেন। যাওয়ার পর ওই টাকওয়ালা দ্বিতীয় ব্যক্তির কাছে গিয়ে বললেন, আমি মুসাফির, বড় দূর থেকে আসছি, খাবার কিছু নাই, তোমার থেকে কিছু টাকা পয়সা দাও, কিছু গরু জবাই করে আমাকে কিছু গোশত দাও, আমি যেন খাইতে পারি। গরুওয়ালা বললেন, না, আমি মানুষকে দিতে ফকির হয়ে যাচ্ছি, আর দিতে পারবো না, তুমি চলে যাও। ফেরেশতা ভালো করে দেখে বললেন, আচ্ছা তুমি ওই ব্যক্তি না, তোমার শরীরে তোমার মাথায় টাক ছিল, মানুষরা তোমাকে অপছন্দ করত, কিন্তু কোনো একদিন আল্লাহ তাআলা তোমাকে মাথায় চুল দিয়েছেন এবং এই যে গরুগুলো তোমাকে আল্লাহ তাআলা দিয়েছেন। সে বলল, না, এগুলো আমার নিজের কামাই, আমি কষ্ট পরিশ্রম করে কামাইছি, আল্লাহ পক্ষ থেকে আমি কোনো কিছু পাই নাই, তুমি চলে যাও। ফেরেশতা বললেন, আচ্ছা যদি এরকম হয়ে থাকে, তোমার কথা সত্য হয়, তুমি দিছ, এরকম যদি হয় আল্লাহ যেন তোমাকে আগের মতো করে দেয়। ফেরেশতা বদদুয়া দিয়ে চলে গেলেন। এরপর অন্ধ ব্যক্তির কাছে গিয়ে বললেন, ভাই আমাকে একটু ছাগল দাও, কিছু গোশত দাও, আমি বড় অসুস্থ মানুষ এবং ভিখারি মুসাফির। অন্ধ ব্যক্তি বলল, হ্যাঁ ভাই তুমি ঠিক বলেছ, আমি তোমাকে ব্যবস্থা করে দিচ্ছি। তো তখন ফেরেশতা বলল, আচ্ছা তুমি ওই ব্যক্তি না, একসময় অন্ধ ছিলে, তোমার কিছু ছিল না, ঘর বাড়ি ছিল না, খাবারের থাকার জায়গা ছিল না, আজকে এত ছাগলের ব্যবসা কোথায় পাইলা? তুমি এগুলো কোত্থেকে পেলা? আর চোখের দৃষ্টিতে কেমনে দেখো তুমি? তুমি তো অন্ধ ছিলা। ওই ব্যক্তি বলল, হ্যাঁ ভাই আমি অন্ধ ছিলাম, আমার কিছু ছিল না, এই যে চোখের দৃষ্টিতে দেখতেছি এগুলো আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ আমাকে দিয়েছেন। আমি গরিব ছিলাম, দরিদ্র ছিলাম, আমার কিছুই ছিল না, আল্লাহ তাআলা আমাকে একটা ছাগল দিয়েছিলেন, সেই ছাগলের মাধ্যমে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত ছাগল আল্লাহ তাআলা দিয়েছেন। তুমি বসো, তুমি যা ইচ্ছা এখান থেকে ছাগল তুমি নিতে পারবে। সুবহানাল্লাহ। যখন এই ব্যক্তি শুকরিয়া আদায় করলেন, সাথে সাথে ফেরেশতা নিজের পরিচয় দিলেন, বললেন, আমি কোনো গরিব মানুষ নই, আমি মুসাফির নই, আমি তো মানুষই নই, আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা, মানুষের রূপ ধরে আমাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে। প্রথম যেই দিন যেই ফেরেশতা আসছিল আমি সেই ফেরেশতা। আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা নিচ্ছেন, তোমরা আল্লাহর পরীক্ষায় পাশ করো কিনা। প্রথম দুইজন ফিল করেছে, তাদেরকে আল্লাহ তাআলা এমন করেছেন, প্রথমে যেরকম কুষ্ঠরোগী ছিল সেরকম বানাই দিয়েছেন, সকল ওটগুলো আল্লাহ তাআলা তার থেকে নিয়ে গেছেন, এবং দ্বিতীয় ব্যক্তি যে টাকওয়ালা ছিল আসলে আবার টাকওয়ালা বানাই দিয়েছেন, এবং তার সমস্ত গরুগুলোকে আল্লাহ নিয়ে গেছেন। কিন্তু তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করেছ, আল্লাহ দিয়েছেন সেটা তুমি শুকরিয়া স্বীকার করেছ, এবং আমি গরিব মানুষকে দেওয়ার জন্য তুমি তৈরি হয়ে গিয়েছ। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমার নিয়ামত
কবুল করেছেন এবং আল্লাহ তাআলা নিয়ামত তোমাকে আরো অনেক বেশি বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে কি বুঝলেন? আল্লাহ তাআলা যাদেরকে ব্যবসায়ী নিয়ামত দিয়েছেন, ব্যবসার নিয়ামত আপনাকে দিয়েছেন, আপনি আল্লাহর রাস্তায় দান করেন, মসজিদে দান করেন, মাদ্রাসায় দান করেন, এতিম বাচ্চা দান করেন। খোঁজ খবর নিয়ে নিয়ে গোপনে গোপনে কোনো ঘরের মধ্যে এমন মানুষ অনেক আছে যারা মেয়ে বিয়ে দিতে পারতেছে না, সমাজের অনেক আপনার সমাজের রীতিনীতির কারণে, কিন্তু গরিব হলেও মানুষকে দেখায় না, এরকম গরিব মানুষ আছে না, আরেকজনে খুঁজতে পারে না, কিন্তু আপনি জানেন। এই জন্য খোঁজ খবর নিয়ে নিয়ে গোপনে গোপনে মানুষকে দান করেন। এগুলো নিয়ামতের বিশাল বড় একটি শুকরিয়া। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, লা ইন শাকারতুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা শুকরিয়া স্বীকার করো, লা আযীদান্নাকুম, আমি নিয়ামত বাড়াই দিব। ওয়া লা ইন কাফারতুম, যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিয়েছিলাম সেটা যদি তোমরা স্বীকার না করো, ইন্না আযাবি লাশাদীদ, মনে রাখবে আমি আল্লাহর আযাব, আমি আল্লাহর গজব অনেক বেশি কঠিন তোমাদের জন্য। এই জন্য শুকরিয়া যদি আমরা আদায় করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে বাড়িয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল আবদি আন ইয়াকুলাল আকালাতা ফায়াহমাদুহু আলাইহি। যেই ব্যক্তি খানা খাওয়ার পরে, যে কোনো নিয়ামত ভোগ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে রাজি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। এই জন্য সব সময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া যদি আদায় করেন আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়িয়ে দিবেন। শুকরিয়া আদায় করলে তিনটা লাভ। বলেন কয়টা লাভ? তিনটা লাভ। এক নাম্বার, নিয়ামত বাড়িয়ে দেন। দুই নাম্বার, নিয়ামতকে স্থায়ী করেন। কয়টা হলো? দুইটা। কি বললাম? নিয়ামত বাড়িয়ে দেন। দুই নাম্বার, নিয়ামতকে স্থায়ী করেন। তিন নাম্বার, নিয়ামতের হেফাজত করেন আল্লাহ। কয়টা হলো? নিয়ামতের শুকরিয়া আদায় করলে কয়টা লাভ? তিনটা। এক নাম্বার, নিয়ামত বাড়িয়ে দেন। দুই নাম্বার, নিয়ামত স্থায়ী করেন। তিন নাম্বার, নিয়ামতের আল্লাহ তাআলা হেফাজত করেন। নিয়ামত আল্লাহ তাআলা ধ্বংস হতে দিবেন না। যেই নিয়ামতের শুকরিয়া আদায় করা হয় এই নিয়ামত কখনো আল্লাহ তাআলা ধ্বংস হতে দেন না। এটা গেল আল্লাহর শুকরিয়া। দুই নাম্বার হচ্ছে বান্দার শুকরিয়া। কিছু জিনিস আছে যেগুলো আল্লাহ তাআলা দেন সরাসরি, আর কিছু আছে আল্লাহ তাআলা অন্য বান্দার মাধ্যমে দেন। বলেন, কিছু নিয়ামত আল্লাহ সরাসরি দিছে, চোখ নাক কান সবগুলো আল্লাহ সরাসরি দিছেন। আর কিছু আছে আল্লাহ দেন মানুষের মাধ্যমে দেন। যেমন নাকি ঘরের মধ্যে আপনার একজন স্ত্রী, সন্তানরা আছে, বাবা বাজার করে নিয়ে আসছে, নিয়ামত দিছেন আল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা আসমান ছিঁড়ে দেন নাই, বাবার রোজগারের মাধ্যমে দিছেন। এই জন্য স্বামীর শুকরিয়া আদায় করতে হবে স্ত্রীকে। রাসূলুল্লাহ বলেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি বন্দার শুকরিয়া আদায় করে নাই ওই ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে না। যে ব্যক্তি বন্দার শুকরিয়া আদায় করে না, বান্দার শুকরিয়া, ওই ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে না। এই জন্য বান্দার শুকরিয়া আদায় করতে হবে। আপনাকে কোনো মানুষ যদি দাওয়াত খাওয়ায়, নিজের ঘরে খাইলে এক ধরনের দোয়া, বান্দার ঘরে খাইলে আরেক ধরনের দোয়া। দোয়া দুই ধরনের শিক্ষা দিয়েছেন। আপনি যদি নিজের ঘরে খানা খান তাহলে দোয়া কি? খানা খাওয়ার পরে দোয়া কি? আল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। সুখে নিয়ে আসেন। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। এটা হচ্ছে কি? দোয়া। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা, প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে খাবার খাওয়াইছেন, পানি পান করাইছেন, ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, এবং আমাকে মুসলমান বানিয়েছেন। এটা হচ্ছে নিজের ঘরে খাইলে দোয়া। আরেকজনের ঘরে খাইলে কিন্তু দোয়াকে আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি, যে আল্লাহ যে ব্যক্তি আমারে খাওয়াইলো তুমি আল্লাহ তারে খাওয়ানোর ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। ওয়াসকি মান সাকানি, যে আল্লাহ আমাকে পানি পান করাইলেন আল্লাহ তুমিও তারে পানি পান করানোর ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা যায়? নিজের ঘরে খাইলে এক দোয়া, আরেকজনের খাইলে আরেক ধরনের দোয়া। কি মানি? অন্য ব্যক্তির ঘরে আপনার নিয়ামত যদি আল্লাহ তাআলা অন্য ব্যক্তির মাধ্যমে দেয় তাহলে ওই ব্যক্তির শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর শুকরিয়ার অর্থ একরকম,
বান্দার শুকরিয়ার অর্থ আরেক রকম। আল্লাহ শুকরিয়া আদায় করার অর্থ বলছিলাম তিনটা: অন্তরে স্বীকার করা, মুখে স্বীকার করা, কাজে পরিণত করা, কাজে শুকরিয়া আদায় করা। বান্দার শুকরিয়ার অর্থ হচ্ছে বান্দার শুকরিয়া আদায় করতে হবে, বান্দার কৃতজ্ঞতা নয়। কিরকম? বান্দার জন্য দোয়া করা, বান্দার জন্য কি করা? দোয়া করা। এই কথা বলা যে আপনার মাধ্যমে আল্লাহ এটা আমাকে দিয়েছেন, এটা বান্দার জন্য দোয়া করা যে আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন। এই জন্য বান্দার যদি শুকরিয়া আদায় করা না হয়, এটার মধ্যেও শাস্তি আছে। বান্দার শুকরিয়া আদায় যদি না করে তখনও শাস্তি আছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজ থেকে আসার পর আল্লাহর নবী খুব চিন্তিত ছিলেন। হযরতে উম্মে সালমা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত চিন্তিত কেন? রাসূলুল্লাহ বললেন, আমি মেয়েদেরকে বেশি জাহান্নামে জ্বলতে দেখেছি। বেশিরভাগ জাহান্নামের অধিকাংশ হচ্ছে নারীরা। কেন মেয়েরা জাহান্নামে বেশি কেন যাবে, অথচ মেয়েদের কষ্ট বেশি? তো রাসূলুল্লাহ বলেন, তাকসুরুনাল লানা ওয়া তাকফুরুনাল আশির। মেয়েরা দুই কারণে বেশি জাহান্নামে যাবে। একটা হচ্ছে বেশি বেশি লানত দেয়, ধ্বংস হ, তুই মরে যা, ট্রাকের তলে পর, এরকম মেয়েদের বেশি বেশি কি করে? লানত করে। দ্বিতীয় কারণ হচ্ছে তাকফুরনাল আশির, স্বামীর অকৃতজ্ঞ, স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করে না। অনেক দিন দেওয়ার পরে সারা আপনি সব সময় মনে করেন ভালো 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 দিতেই আছেন, হঠাৎ যদি কোনো একদিন যদি খারাপ কিছু হয়, সাথে সাথে বলে, কি বলে? আপনার থেকে আমি ভালো কিছু পাই নাই, আপনার থেকে আমি কখনো ভালো কিছু পাই নাই। আমার কত বড় ভালো ভালো ঘর আসছিল, নসিব খারাপ যে আপনার এখানে পড়তে হইল, নাইলে আমার আরো কত ভালো ভালো ঘর ছিল, আমার কেন যে এখানে আসলাম, আমার নসিব খারাপ। এই যে মেয়েরা এভাবে বলা, এটা স্বামীর নাশুকুরি করা, নাফরমানি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেয়েরা অধিকাংশ জাহান্নামে যাবে দুই কারণে: বেশি বেশি লানত দেয়, আর বেশি বেশি কি করে? স্বামীর অস্বীকার, অকৃতজ্ঞ স্বামীর। এই জন্য এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহর শুকরিয়া যেমন আদায় করতে হবে, বান্দার শুকরিয়া আদায় করতে হবে। বান্দার শুকরিয়া হচ্ছে কৃতজ্ঞতা স্বীকার করা আর বান্দার জন্য দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি ভিক্ষুক আল্লাহর নবীর কাছে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাইলেন, আল্লাহর নবী তাকে একটা খেজুর দিলেন। খেজুরটা নেওয়ার পরে সে এদিকে দিকে ভালো করে দেখলেন। দেখার পরে ভিক্ষুকটা আল্লাহর নবীকে বলতেছে, এটা কোনো খাদ্য হলো? এটা আপনাকে কি দিলেন? এটা আমাকে কি দিলেন? অর্থাৎ লোকটা আল্লাহর নবীর শুকরিয়া আদায় করলো না। আল্লাহর নবী কোনো জবাব দেন নাই, দয়ার নবী কোনো কিছু বলেন নাই। কিন্তু আল্লাহর নবী শিক্ষা দিচ্ছেন। আল্লাহর নবী বললেন, তুমি অন্য জায়গায় দেখো, যাও। আরেকজন আসছে, একই রকম খেজুর তারও দিলেন। সে কিন্তু পাওয়ার সাথে সাথে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা। রাসূলুল্লাহর হাতে আর ছিল না। সাথে সাথে আল্লাহর নবী কি করলেন? দ্বিতীয় ভিক্ষুকের জন্য ঘরের মধ্যে খবর পাঠাইলেন যে ঘরের মধ্যে কোনো কিছু আছে কিনা দেখো। হযরত উম্মে সালমা 20 দিনার পাঠাইলেন, বললেন আল্লাহর নবীকে পাঠালেন। আল্লাহর নবী 20 দিনার নেওয়ার পরে ভিক্ষুককে দিলেন, বললেন, দেখো, প্রথম ব্যক্তির জন্য আমি দিনারের ব্যবস্থা করি নাই। কেন? কারণ প্রথম ব্যক্তি খেজুর পাওয়ার পর আল্লাহ শুকরিয়া আদায় করে নাই। তুমি যেরকম পাইছো এটার উপর শুকরিয়া আদায় করছো, এই জন্য আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেয়, এই জন্য আমি তোমার 20 দিনার বাড়াই দিলাম। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা যায়? নিয়ামতের শুকরিয়া যদি আদায় করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়িয়ে দেন। এবং নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে যেমন আল্লাহর, সেরকম বান্দায় যদি কোনো উপকার করে, বান্দার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা সকলেই